সেই হামজার হেডার, ব্রেভ নিউ বাংলাদেশ। প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার বিশ্বকাপে জায়গা পেল বাংলাদেশ। ফিফা এশিয়ান কাপে ভারতের বদলি হিসেবে সুযোগ পেয়েছে হামজা চৌধুরী, সমিত সোমরা। আগামী 14 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর 14টি দেশ নিয়ে 2 বিভাগে এবং 2 ভেন্যুতে হবে ফিফা এশিয়ান কাপ। ভারতের নাম প্রত্যাহারের পরেই খুলে গেল বাংলাদেশের সামনে বড় এক সুযোগ। প্রথমবারের মতো ফিফা এশিয়ান কাপে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। শুরু থেকেই আসিয়ানকে চিঠি দিয়ে বাংলাদেশ জানিয়েছিল সুযোগ তৈরি হলে যেন তাদের বিবেচনা করা হয়। ভারতের সরে দাঁড়ানোর পর সেই সুযোগই এখন বাস্তবে পরিণত হয়েছে। আমন্ত্রণ পাওয়ার পর বুধবার বিকেলে জরুরি অনলাইন সভা ডাকে বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। সবাই একটাই প্রশ্ন ছিল, সেপ্টেম্বর উইন্ডোতে 4 জাতির টুর্নামেন্ট আয়োজন করা হবে নাকি মর্যাদার ফিফা এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। সিদ্ধান্ত নিতে খুব বেশি সময় লাগেনি। সর্বসম্মতিক্রমে এশিয়ান কাপে খেলার সিদ্ধান্ত নেয় বাফুফে, অর্থাৎ হামজাদের জন্য সেপ্টেম্বরে ফিফা ফ্রেন্ডলি আয়োজনের যে পরিকল্পনা ছিল, এখন সেই পরিকল্পনা থেকে সরে আসতেই হবে। তবে এখানে আছে আরেকটি প্রশ্ন, ভারতের জায়গায় বাংলাদেশ সরাসরি তাদের গ্রুপে খেলবে নাকি নতুন করে গ্রুপিং হবে। ভারত ছিল প্রিমিয়ার ডিভিশনের এ গ্রুপে, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও স্বাগতিক ইন্দোনেশিয়ার সঙ্গে। আর বি গ্রুপে আছে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপাইন। এই টুর্নামেন্টে পাকিস্তান এসেছে শেষ মুহূর্তের পরিবর্তনে। চীন নাম প্রত্যাহার করায় তাদের সুযোগ এসেছে। এদিকে আগামী 14 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত 14টি দেশ নিয়ে অনুষ্ঠিত হবে ফিফা এশিয়ান কাপ। প্রিমিয়ার ডিভিশনের ম্যাচগুলো হবে ইন্দোনেশিয়ায়, আর চ্যালেঞ্জিং ডিভিশনে হংকং, মিয়ানমার, ব্রুনাই, কম্বোডিয়া, লাওস ও পূর্ব তিমুর অংশ নেবে সেই পর্বের আয়োজক হংকং। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের জায়গায় বাংলাদেশ এখন শুধু একটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে না, বরং প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার বাইরে নিজেদের ফুটবলকে বড় মঞ্চে তুলে ধরার সুযোগ পাচ্ছে। হামজা চৌধুরীদের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। এই সুযোগকে কতটা ইতিহাসে পরিণত করতে পারে বাংলাদেশ, সেটাই এখন দেখার বিষয়।